নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিবিএসইর একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে সেই বিষয়ে আমি কয়েকটি কথা বলবো। সিবিএসইর একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের জন্য যে বইটি দেওয়া হয়েছে সেই বইটির নাম হচ্ছে সাহিত্য অনুশীলন। তো এই সাহিত্য অনুশীলন বইটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ বাংলা মিডিয়ামে পড়ানো হয়। তো সেই বইটির হচ্ছে যে সিলেবাস সেটাই হচ্ছে কি সিবিএসইর একাদশ শ্রেণীতে পড়ানো হবে। তো সেই সংক্রান্ত যা ওয়েটেজ কোশ্চেনের রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, সেটা হচ্ছে কি আমি আমার ভিডিওতে সম্পূর্ণভাবে শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখবে যে এবছর সেকশন এ রিডিং সেকশন থেকে 10 মার্কস থাকছে এবং সেকশন বি গ্রামার পোর্শন থেকে থাকবে 13 মার্কস, সেকশন সিতে লিটারেচার পোর্শন থেকে থাকবে 45 মার্কস, আর রাইটিং স্কিল বা ক্রিয়েটিভ রাইটিং থেকে থাকবে হচ্ছে 12 মার্কস। আর ইন্টারনাল অ্যাসেসমেন্টে যে 20 মার্কস থাকে তার মধ্যে 10 মার্কস চলে যাবে প্রজেক্টে, আর এএসএলে থাকবে, এএসএল স্পিকিংয়ে থাকবে 5 মার্কস, লিসেনিংয়ে থাকবে 5 মার্কস। তো এই হচ্ছে যে সম্পূর্ণ কোশ্চেনের ওয়েটেজ এবং হচ্ছে ওয়ার্ড লিমিটেশনও হচ্ছে কি আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি। 5 মার্কসের জন্য 20 থেকে 130 ওয়ার্ডের মধ্যে আনসার লিখতে হবে এবং 3 মার্কসের জন্য 50 থেকে 60 ওয়ার্ডের মধ্যে উত্তর লিখতে হবে, আর 2 মার্কসের উত্তর হবে 25 থেকে 30 ওয়ার্ডে, আর 1 মার্কসের জন্য অ্যাকর্ডিং টু দ্য এমসিকিউ, অর্থাৎ সেই এমসিকিউ থাকছে। এবার চলে যাচ্ছি যে আমাদের কি কি বিষয় পড়তে হবে। অর্থাৎ রিডিং সেকশন থেকে থাকবে কম্প্রিহেনশন দুটো থাকবে 5 করে 10 মার্কস, আর এর মধ্যে গ্রামার থেকে থাকবে সন্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং সাধুচলিত। তার মানে বুঝতেই পারছো যে বোধ পরীক্ষণের ক্ষেত্রে আর কোনো হচ্ছে কি জটিলতা থাকছে না, একেবারে ইজি হবে। এরপর সেকশন বিতে তোমাদের ব্যাকরণ কি কি পড়তে হবে। ক্লাস 11-এ ব্যাকরণ বেশি কিছু নেই বললেই চলে। বাচ্য পরিবর্তন মানে ইংরেজিতে যেটাকে তোমরা ভয়েস চেঞ্জ বলো সেটা থাকছে, আর থাকছে উক্তি পরিবর্তন, ন্যারেশন, আর বাংলা শব্দ ভাণ্ডারের মধ্যেও পুরোটা থাকছে না, শুধু তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি আর বিদেশি শব্দ পড়তে হবে। এরপর চলে যাচ্ছি সেকশন সি লিটারেচার পোর্শনে। লিটারেচারে থাকবে হলো প্রথমে থাকবে গদ্যাংশের থেকে থাকবে তেলেনাপোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্রের অসাধারণ একটি গল্প। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি থাকছে, আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত শ্রেষ্ঠ একটি গল্প পুঁই মাচা। আর থাকছে কবিতা থেকে জয় গোস্বামীর নুন। এরপর থাকছে লালন শাহ ফকিরের গান, আর থাকছে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী, এবং থাকছে হলো চারণ কবি ভারভারা রাওয়ের একটি কবিতা। তারপর থাকছে নাটক হচ্ছে বিজন ভট্টাচার্যের লেখা আগুনের 5টি দৃশ্য তোমাদের পাঠ্য থাকছে। সাপ্লিমেন্টারি রিডার এটাও হচ্ছে সাহিত্য অনুশীলন বইতেই রয়েছে, আলাদা করে কেনার কোনো প্রয়োজন নেই। বই কেনা প্রবন্ধটি থাকছে আজব শহর কলকাতা, আর থাকছে আড্ডা। সেকশন ডি ক্রিয়েটিভ রাইটিং থেকে থাকবে ডায়ালগ রাইটিং মানে সংলাপ রচনা, আর সামারি রাইটিং। আর হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে তোমাদের থাকবে হচ্ছে প্রজেক্ট হচ্ছে কি কি থাকবে। ট্রান্সলেশন, স্টুডেন্টস আর টু ট্রান্সলেট এ স্টোরি রিটেন ইন ইংলিশ অর হিন্দি অর ইন এনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি উইদিন 1000 ওয়ার্ডস, মানে 1000 শব্দে বাংলা একটা অনুবাদ করতে হবে, সেটা ইংরেজি বা হিন্দি বা ভারতের যে কোনো ভাষা থেকেই কোনো একটা রাইটিংয়ের সেটার অনুবাদ। তারপর থাকছে ইন্টারভিউ অফ এনি ডিস্টিংগুইশড
পার্সোনালিটি ক্যান বি টেকেন বাই দ্য স্টুডেন্ট, মানে হচ্ছে কি কোনো স্বনামধন্য ব্যক্তির সাক্ষাৎকার রচনা। ড্রামাটাইজেশন, স্টুডেন্টস ক্যান ট্রান্সফর্ম এ স্টোরি রিটেন ইন অ্যান এনি অফ দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্টু ড্রামা উইদিন 1000 টু 2000 ওয়ার্ডস। অর্থাৎ কি, যে 1000 থেকে 2000 শব্দে কোনো একটা গল্পের চিত্রনাট্য তৈরি। অর্থাৎ চিত্রনাট্য ব্যাপারটা হচ্ছে কি স্ক্রিপ্ট রাইটিং। আমরা যে ধরনের হচ্ছে কি যে কোনো সিনেমা বা হচ্ছে কোনো হচ্ছে এপিসোড দেখি, তো সেগুলোকে হচ্ছে কি সেগুলোকে সংলাপের আকারে ফেলে তৈরি করতে হয়। তো সেটা হচ্ছে কি সেটা নেওয়া যেতে পারে। সেলফ কম্পোজ স্টোরি, স্টুডেন্টস ক্যান রাইট এ স্টোরি অন এনি special incident or day they experienced in their life। অর্থাৎ কি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি স্বরচিত গল্প। আর থাকছে কি 5 নম্বর থাকছে প্রজেক্ট অন এনি ফিল্ড রিপোর্ট। ফিল্ড রিপোর্ট মানে হচ্ছে কি, ফিল্ড রিপোর্ট বলতে হচ্ছে ক্ষেত্র সমীক্ষা প্রস্তুত। ক্ষেত্র সমীক্ষা বলতে হচ্ছে কি কোথাও ঘুরতে গিয়েছো বা কোথাও এক্সকারশনে গিয়েছো, তো সেইখানকার মানুষের জীবনযাত্রা, তাদের শিক্ষা দীক্ষা, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের খাদ্যাভ্যাস, তাদের ধর্ম, তাদের যাবতীয় হচ্ছে কি তাদের নারী পুরুষের অনুপাত, এই সমস্ত বিষয়ে একটা হচ্ছে ক্ষেত্র সমীক্ষা তৈরি করা। ঠিক আছে, অর্থাৎ এই 5টার মধ্যে তোমরা যে কোনো একটা নির্বাচন করতে পারো। আর এএসএল থাকছে স্পিকিং আর লিসেনিং 5-5 করে। তো এই হচ্ছে কি, এই হচ্ছে ক্লাস 11-এর বাংলা বিষয়ের পুরো সিলেবাস, এবং এই সিলেবাসটি যথেষ্ট নম্বর তোলার জন্য খুবই উপযোগী একটি সিলেবাস বলে আমার মনে হয়। তো আমি পুরো বিষয়টিকেই, নতুন সিলেবাস বিষয়টিকেই হচ্ছে এখানে আমি সহজভাবে তোমাদের বলে দিলাম। তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে সকলের সুবিধার জন্য। ধন্যবাদ।